সবাই রেডি। ওরে বাবা, ছোট্ট বাচ্চাদেরকে নিয়েই আজকে আমার ব্লগসটা স্টার্ট করলাম বন্ধুরা। স্টে উইথ মুন্নির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দেখেছেন আমার পুচকু সোনাকে নিয়ে সবাই ভাই বোনেরা বসে পড়েছে। আমাদের 5 অবতার ননদের ছেলেমেয়েরা যখন ছিল, আর পুচকু সোনার বাড়ি আসার 7 দিনের মাথায় এই ভিডিওটা করা ছিল, তো সবার সঙ্গে একটুখানি শেয়ার করছি। তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন, আর ভীষণ ভালো লাগবে। তো এখন আরনের ভাই বাড়িতে এসছে, কিন্তু ও ভাইকে আদর করে, এই যে মাঝে মাঝে ভীষণ আদর করে, কিন্তু যখনই আমরা কোনো রকমে ওকে আদর করি আর কি ছোটোটার, তখনই ওর মানে ভীষণ অভিমান হয়, রাগ হয়। তো আজকে হচ্ছে ভিডিওটা এই নিয়ে আমি করছি যে বাড়িতে বড় বেবি থাকলে, তারপরে নতুন আরেকজন পরিবারের সদস্য বাড়লে তাকে কি করে হ্যান্ডেল করা যায়, আর এই সম্পর্কে আপনারাও অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পুরো এই কয়েকটা দিনের মধ্যে এরকম বহুবার আমাদের সঙ্গে হয়েছে যে খুব মন খারাপ হয়েছে, আর ভীষণ পরিমাণে আপসেট হয়ে পড়ছি মাঝে মাঝে যে কি করব কি না হবে এই নিয়ে। আর পুচকুটা ছোটোটা তো খুবই ছোট, কিছু বোঝে না, আর বড়টা এই যে ওর আবদার মেটাতে এখন ওর পাপা ও যে যে জিনিসগুলো চায় বা প্রেফার করে সেই সমস্ত জিনিস কিছু কিনে নিয়ে আসতে, মানে যাতে ওর মনটা সবসময় একটু হাসি খুশি থাকে। যেহেতু ও এখনও 7 বছর বয়স, তেমনভাবে বুঝতে শেখেনি, আবার এতটাও অবুঝ নয়, মানে ব্যাপারটা মিলেমিশে এমন একটা জিনিস তৈরি হয়েছে সে যে বলার নয়। তো কয়েকদিন ধরে বায়না করছিল 50 কালারের রং এনে দাও, তো সেটাই এনে দিল। আর এখন ওর স্কুলের প্রজেক্টগুলো, যেগুলো আমি আগের ব্লগে দেখিয়েছিলাম, আমার আগের ব্লগ যারা দেখেছেন যে আমি প্রজেক্টগুলো রেডি করে রেখেছিলাম, সেগুলো এখন স্কুলে আর কি সাবমিট করতে হবে। তো সেইগুলো নিয়ে আজকে বসা হয়েছে মোটামুটি ফাইনাল টাচ দিয়ে দেওয়ার জন্য। আর পুচকু সোনাকে নিয়ে এতটাই ব্যস্ত আছি যে হয়তো সংসারে কাজ টাজ তেমন করছি না, কিন্তু এতটাই ব্যস্ত যে হচ্ছে সেইভাবে ব্লগ আর কি সারাদিনের মতো আর কি করা হচ্ছে না। তো যতটুকু ক্লিপ সবার জন্য আমি তুলে রেখেছি সেটুকুই সবার সঙ্গে শেয়ার করছি। নাচিও না, ওই তো ওরকম একটু একটু দিয়ে দে, আর কালো দিয়ে পুরো বর্ডার, গায়ের বর্ডারটা দিয়ে দিলে হয়ে যাবে। সেদিন ওদের মামা মামি এসছিল, আর সেই সময় আরন কিন্তু ওর প্রজেক্টগুলো রেডি করছিল, তো ভাইকে কোলে নিয়ে বসেছিল। এই সমস্ত সিনগুলো দেখে কিন্তু ভালোই খুশি হচ্ছে। আবার পরে গিয়ে বলে যে হচ্ছে তোমরা ভাইকেই বেশি আদর করো, আমাকে করো না। ভাইয়ের এখন যেমন ভাইকে ম্যাসাজ করো, আমাকে করে দাও, আমাকে ঘুম পাড়িয়ে দাও। আর আমরা কিন্তু ওর এই সমস্ত দাবি দাওয়াগুলো মাঝে মাঝে বিরক্ত হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে বলছি যে যাক যাক, যা খুশি তাই করুক। এই যে এখন ওর ঠাম্মি ওর ভাইকে একটু প্রদীপের আগুনে সেক দিয়ে দিচ্ছিল। প্রত্যেক দিনই এটা দেওয়া হয় বাচ্চাদের পেটে যাতে গ্যাস ফার্ম না করে, তার জন্য এটা ঘরোয়া টোটকা। তো ওরও ইচ্ছা হয়েছে যে ওর ভাইকে সেক দেবে, এই যে হাত গরম করে করে ভাইয়ের একটু সেক দিয়ে দিচ্ছে। যাই হোক, আর কি করবে এখন, মানে এখন ওর ওরকম করা যায় না। দেখি 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 ওরকম করতে না, এখন ওরকম করার সময় হয় না, এখন গরম রোদ রোদে নিয়ে তাই তেল টেল দেবো, বেশি তাপ দিস না। দাদা ভাই এখন যাচ্ছে কোথায় বলো তো, ড্রয়িং ক্লাসে। আর তুমি এখনো ঘুমাচ্ছ, ওঠো। এ কি ঘুমে, ড্রয়িং এর ওই কপি টপি সব নিয়েছিস? একটা কলা খা, আর একটা ডিম সিদ্ধ খেয়ে চলে যা। তো কলাটা খা, তাড়াতাড়ি খাও, এখন কিন্তু তোমার কেউ খাই দেবে না, কিন্তু নিজে নিজে খেতে হবে। প্রত্যেক দিনের মতো আমার একটা কাজ হচ্ছে সেক নেওয়া, আর আজকে উনুনের ধারে বসেই এই গরম উনুনের সেকটা নিচ্ছি। এটা ঘরে আগে নিয়ে যেতাম, কিন্তু এখন যেহেতু অনেকটা ব্যথা আমার কমে গেছে, এই যে কোমরে একটুখানি সেক নিচ্ছিলাম, আর ও কিন্তু ভিডিও করছিল যে, আর সামনের দিকে এই ওপরের পেটটার মধ্যে একটুখানি সেক নিচ্ছিলাম, কারণ এই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিলে এটা সুবিধা হয়, তা বসেই নিলাম আজকে। তারা দিচ্ছে জল, এত বড় ছেলে এখনো গালে তুলে দিয়ে খাইয়ে দিতে হয়, লজ্জা করে না?
ভেবেছিলাম একটু তাড়াতাড়ি হয়তো হাত দিয়ে তুলে খাওয়া শিখে যাবে, খায় কিন্তু পুরোটা ভাত খায় না বলে আমি বাধ্যতামূলক ভাতগুলো খাইয়ে দিচ্ছি, কারণ ও যা পুরোপুরি না খেলে পরে আমারও মনটা ভালো লাগে না। আর ওকে খাওয়ানোর পরে আমি খেতে বসেছি। এখানে আছে শুকনো লঙ্কা, রসুন ভাজা, আলু সিদ্ধ, ভাজা, ডাল। আর এটা সকালের খাবার ছিল। দুপুরে তো শিঙি মাছের ঝোল থাকে বা অন্য কোনো মাছের ঝোল। আর এখানে ছোটটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি ওইদিকে বাথরুমে প্রচুর সোনার ন্যাকড়া, জামা কাপড় সব কাচতে ব্যস্ত। আর জল ঠল সমস্ত রোদে দেওয়া হয়েছে। আর ছোট বেবিটার জামা কাপড়গুলো প্রত্যেক দিন ডিটলের জল দিয়ে ক্লিন করে তারপরে শুকিয়ে এই গামলাটার মধ্যে ভাঁজ করে রেখে দিই। তারপরে তো আমার এই শীতকালে একটু গরম জল মিশিয়ে জল খেয়ে বারবার মেডিসিন নেওয়া, আর প্রচুর জল খেলে ব্রেস্ট মিল্কটা যেহেতু একটু ভালো হয় সেহেতু ঘন ঘন একটু জলটা খাই, জল রৌদ্র দিয়ে খাই। আজকে একটু রোদের তাপ কম ছিল। হয়ে গেছি আজকে সানডে, আরনের ড্রয়িং ছিল, তা করাইনি, হয়তো টিচার আসেনি। আর খাওয়া দাওয়া সব কমপ্লিট। এইবার একটু হাঁটবো, ওষুধও খাওয়া হয়ে গেছে। আর মা সব কাছাকাছি করছে, আমার শাশুড়ি কাছাকাছি করতে করতে পাগল হয়ে গেল। এবার এখন সকালে খাওয়া হয়ে গেছে, আবার দুপুরে রান্না আছে। উফ, একা একা পেরোচ্ছে না। সিজারিয়ান ডেলিভারির পরে একটা সুস্থ হওয়ার প্রধান মানে অবলম্বন হচ্ছে হাঁটা। আর আমি হাঁটার অবকাশটা বেশি পাচ্ছি না, কারণ বিকালের দিকে এতটা ঠান্ডা ঠান্ডা লাগে যে হাঁটতে পারি না। তাই জন্য দুপুরবেলা বা সকালবেলা খাওয়ার পরে একটুখানি তাড়াতাড়ি করে হেঁটে নিই, ছোটোটাকে ঘুম পাড়িয়ে রেখে। আর আমার ছোটো পুচকুটা খুব বেশি জ্বালাতন করে না, কিন্তু যখনই ব্রেস্ট ফিডিং মানে করতে ওর একটু অসুবিধা হয়, মানে কম পায়, তখন একটু কান্নাকাটি সামান্য করে। আর এই যে চিকেন নিয়ে চলে এসছে ওর বাবা। আর আমাদের এখানে নিয়ম হলেও মাছ মাংস বাইরে থেকে যাই আনা হোক, একটু আগুনের ছোঁয়া দিয়ে তারপরে ঘরে তুলতে হবে, বা সেটাতে আমি হাত লাগাতে পারবো। কিন্তু আমি যেহেতু এখনও রান্নাঘরে কাজকর্ম কিছু করছি না, সুতরাং তবুও এই নিয়মটা পালন করা হচ্ছে। ভালো করে মাথা মুছতে হবে, আরও পায়ে ঠায় দিয়েছিস তো, ক্রিমটা ভালো করে দে। আর পুচকুর বাবার জন্য এই হুডিটা অর্ডার করেছিল ওর বাবা, এটা চলে এসছে। আমি তো শর্ট ভিডিওটাতে এটা দেখিয়েছি সবাইকে। এটা হচ্ছে মানে বেশ মাথাটা পাটা সেটেল করে ওর মধ্যে আর কি রাখা যায় বেবিকে। প্রতিদিন ওর বাবা ওর আবদারে ও যখন স্কুল থেকে বাড়ি আসে তখনই ওর সঙ্গে একসঙ্গে স্নান করে। আর ও যদি শোনে কোনোদিন ওর বাবা স্নান করা হয়ে গেছে, তাহলে ভীষণ মানে আপসেট হয় আর কান্নাকারি করে। আর দেখতে পাচ্ছেন দুজনে কত সুন্দর মজা করে আর কি এনজয় করে আর কি এবার স্নান টান করবে। তো আমরা কিন্তু আমাদের বেবিকে এইভাবেই দুটো বেবি সামলাচ্ছি, যে অবশ্যই হিমশিম খেয়ে যাচ্ছি দুটো বেবি সামলাতে গিয়ে। তো যাদের আগে বড় বেবি আছে তারা কিভাবে দুটো বেবিকে ট্যাকেল করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি আর খুব বেশি বড় করব না। আজকে যে মা এসছে আর এই মা ছোটোটাকে শেক দিয়ে দিচ্ছে, এখানেই ভিডিওটা এন্ড করছি।